এরা কখনো বাবা মায়ের ঘাড়ের বোঝা হয় না, মেয়েরা হয় বাবা মায়ের মাথার মুকুট, যেই মুকুট মাথায় নিয়ে একটা বাবা সারা জীবন পার করে দিতে রাজি। অনেক তো পরের বাড়ি সাজিয়েছি, এবার না হয় বাবার বাড়িটা সাজাবো। আজকে সকালটা অনেক স্পেশাল ভাবে শুরু হয়েছে, সেই সাথে জন্মদিন শেষ হয়ে যাওয়ার স্পেশাল গিফটটা যে দিল সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মেয়েরা কখনো বাবা মায়ের ঘাড়ের বোঝা হয় না, মেয়েরা হয় বাবা মায়ের মাথার মুকুট, যেই মুকুট মাথায় দিয়ে একটা বাবা সারা জীবন পার করে দিতে রাজি। আমাদের সমাজ বা উপর আল্লাহর হুকুম যদি না থাকতো মেয়েদের বিয়ে হওয়ার ব্যাপারটাতে, তাহলে হয়তো কোনো বাবাই তার আদরের মেয়েকে অন্যের হাতে তুলে দিত না। আমি জানি না কোন বাবা কি করতো, তবে আমার আব্বু মনে হয় সেই কাজটাই করতো। যাই হোক, যতদিন আমি আব্বুর কাছে থাকি ততদিনই আব্বুর মন ভালো থাকে। আমি চলে যাব বললেই আব্বু মন খারাপ করে ফেলে, তাই যাওয়ার কথা বলতেই পারতেছি না আব্বুর কাছে। পরের বাড়ি তো অনেক সাজিয়েছি, এবার না হয় একটু বাবার বাড়ি সাজাবো। আজকে একটা কমফোর্টার সেট অর্ডার করেছি, যেহেতু সামনে শীত আসতেছে তাই আগেই অর্ডার করে দিয়েছি যাতে করে কমে কিনতে পারি। অনেক কমে এই কমফোর্টার সেটটা অর্ডার করেছি। এখন তো ভাবতেছি আরো কয়েকটা অর্ডার দিয়ে রাখবো। শীত আসলে তো এই কমফোর্টার সেটগুলোর এত দাম বেড়ে যায় যে কেনার মতো ব্যবস্থাই থাকে না। আপনারা যারা কোয়ালিটিফুল রিজনেবলের মধ্যে কমফোর্টার সেট কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া এই পেজে চলে যেতে পারেন। আমি সবসময় ভাইদের পেজ থেকেই কমফোর্টার সেটগুলো অর্ডার করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। যাদের লাগবে তারা শীতের আগেই কমফোর্টার সেটগুলো নিয়ে নিতে পারে। অনেক রিজনেবল প্রাইস দিয়ে বাংলাদেশের সব জায়গায় ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে। যে প্রান্ত থেকে অর্ডার করবেন আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কমফোর্টার সেটটা রিসিভ করে ভালো করে চেক টেক করে আমি চলে আসলাম রান্নাঘরে। এইদিকে দেখি যে আব্বু কত রকমের মাছ নিয়ে চলে আসছে। আমি এসেছি পর্যন্ত আমার আব্বু কি মাছ খাইয়ে কি মাছ খাওয়াবে আমাকে পুরাই দিশেহারা। বাবাদের মনে হয় এমনই হয়, মেয়েরা 2 দিনের জন্য বেড়াতে আসলেও বাবারা কি খাওয়াবে সেটা নিয়েই ভাবতে থাকে সারাদিন। আব্বু তো বাজার প্রতিদিনই করে নিয়ে আসে, এক এক দিন এক এক রকমের মাছ, এক এক দিন এক এক রকমের মাংস, সবজি তো প্রতিদিন থাকেই। সবজি খেতে যেহেতু আমি অনেক পছন্দ করি, তাই সবজি বাজারের লিস্টে থাকবে না তা কি হতে পারে? ওই যে বলেছিলাম, ভাবি থাকে রান্না করার পালায়, আম্মু থাকে বেড়ে গুড়ে খাওয়ানোতে, আর আব্বু থাকে বাজার করাতে। আমি বলতেছি আমি এসেছি 2 দিনের জন্য বেড়াতে, আর তোমরা কি যে হট্টগোল কাহিনী শুরু করে দিয়েছো, মনে হয় কি বিয়ে বাড়ি। এই যে প্রতিদিন রান্না বান্না শুরু হয়, সেই 3টা বাজে রান্নাটা শেষ হয়, মানে এই মাটির চুলার পাশ থেকে উঠতে উঠতেই প্রায় 2টা বেজে যায় ভাবির প্রতিদিন। তো আমি ভাবিকে বললাম, তোমার কি দরকার এতগুলো রান্না প্রতিদিন করার জন্য? আজকেই দেখেন কত কিছু নিয়েছে রান্না করার জন্য। এইদিকে আম্মু নিয়ে চলে আসছে লতি। লতিগুলো আমাদের বাসার সামনেই কিছু গাছ লাগিয়েছে, সেই গাছ থেকেই হয়েছে। তারপরে আমি চলে আসলাম বাইরে আমাদের গাছ থেকে জাম্বুরা পাড়ার জন্য। এই জাম্বুরাগুলো এই প্রথমবার আমাদের গাছে ধরেছে, মানে এই প্রথমবারই হচ্ছে 3টা জাম্বুরা ধরেছে এবার। মাশাআল্লাহ, জানি না খেতে কেমন হবে। আমি শুনেছি যে মানুষটা নাকি গাছের থেকে প্রথম কোনো ফল ছিঁড়ে, মানে প্রথম গাছের প্রথম থেকে যে মানুষটা ছিঁড়বে, পরবর্তীতে যদি না ধরে তাহলে হয়তো সেই মানুষটারই দোষ পড়ে। জানি না এটা কতটা সত্যি কথা, আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, তাও আমি ছিঁড়ে নিলাম 3টা জাম্বুরাই আমার নিজের হাতে। আপনারা বেশি করে দোয়া করবেন যাতে পরের বছর আরো অনেকগুলো ধরে। এইদিকে আমার ভাইজি দেখেন পুরা জাম্বুরাটা নিয়ে রুমে চলে আসছে। এটা তার রুমে, সে লুকিয়ে রাখবে। কোথায় লুকাবে জায়গায় খুঁজে পাচ্ছে না। তারপরে আমি নিয়ে চলে আসলাম 3 পিচ্চি বাহিনীকে। ওদের যে জাম্বুরা কি পরিমাণ পছন্দ, কেন জানি সুনাইরাও এখন জাম্বুরা খাওয়া শিখে গেছে। আমার ভাইজি তো আগে থেকেই পছন্দ করে, সে জাম্বুরা দেখেই দেখালাম না আপনাদেরকে, রুমে নিয়ে চলে গেছে, এরকম একটা অবস্থা। তারপরে আমি জাম্বুরাটা একটু টেস্ট করতেছিলাম, এত মজা ছিল জাম্বুরাটা বলে বোঝানোর মতো না। বিকালবেলা জাম্বুরাটা খেয়ে আমি একটু বাইরে চলে যাচ্ছিলাম একটা কাজে। আম্মু আজকে আমাকে একজোড়া কানের দুল কিনে দিচ্ছে আমার বার্থডে উপলক্ষে। আরো আগেই কানের দুলটা কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ব্যস্ততার জন্য আসতে পারি নাই দোকানে, তাই কেনাও হয় নাই। বার্থডে চলে গেছে, প্রায় অনেকদিন হয়ে গেছে, কিন্তু এখন আমি চলে আসলাম কানের দুলটা কেনার জন্য। সাথে আম্মু এসেছে, আর দোকানে আসার পর এই কানের দুলটাই আমার পছন্দ হয়েছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আম্মু আমাকে গিফট করেছে, বার্থডে গিফট। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।